কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে বিকেলবেলা থেকে চলে আসলাম। তো দেখো ফার্স্টে বুঝতে পারছো যে খাটের দোকানে চলে এসেছি। তো জামাই ষষ্ঠী স্পেশাল জিনিস কিছু কিছু মুহূর্তে স্পেশাল। তো যাই হোক, তো চলো দেখলেই বুঝতে পারছো যে ফার্স্টে এখানে চলে এসেছি। তো বিকালবেলায় চলে আসলাম আর তোমাদেরকে পুরোটাই বলবো। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, আর রেগুলার ভিডিওর মতো নয়, একটু আজকে একটু অন্যরকম। তো প্রত্যেকটা জিনিস একটু আলাদা আলাদা সব রয়েছে। তো যাই হোক, তো চলো দেখলে ভালো লাগবে। তো চলে এসেছি, দেখে বুঝতেই পারছো আলমারির দোকান থেকে আমি চলে আসলাম পুরো আমাদের বেহালা এম বাজার। তো জামা কাপড় কিনতে চলে আসলাম শপিং মলে, যেহেতু জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী সব কিছু কিছু মুহূর্তে তোমাদের স্পেশাল দেখাবো। তো যাই হোক, জামাই ষষ্ঠীতে চলে আসলাম যে জামা কাপড় কিনতে। তো তোমাদের দাদাভাই প্যান্ট জামা দেখছে, তো প্যান্ট ঠিক একটা পছন্দ। আর লাস্টে কী বলো তো, কিছুতেই কোনো কিছুই পছন্দ হচ্ছে না, পছন্দ করতে পারছি না। আর মায়ের জন্য তো জামা কাপড় মায়ের জন্য কিনেছি, আর এটা ওর জন্য দেখছি, কিন্তু পছন্দ ডিসাইড করতে পারছি না। তোমার দাদাভাই মাথা একটুখানি চুলকে নিলে যে যেটা কী হবে বুঝতে পারছে না, যে কত জামা কাপড় মানে পরে পরে সব কিছু হয়ে গেছে, আর কোনো জামা কাপড় মানে পছন্দই করতে পারছে না তোমাদের দাদাভাই, যে কী জামা কাপড় নেব না নেব। তো যাই হোক, তো দেখা যাক, পছন্দ করছি কিন্তু এতটাই সব কিছু কালার হয়েছে, তো যার জন্যে মানে কোনো কালারই চুজ করতে পারছি না, সব রকম কালার। আর কী বলতো, যেরকম যা তা কালার তোমাদের দাদাভাই পরতে পারে না, পরে না, তো সেই জন্য আর কি হয় না বলে হয় না। গুড মর্নিং সবাইকে, সবাইকে গুড মর্নিং। তো গরমে সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো গরমে ভালো থাকার চেষ্টাই করতেই হবে। আর পাখার জন্যে আওয়াজ হচ্ছে। সকালবেলা চা খেয়েছি, এখন বাজে হচ্ছে 8, সাড়ে 8টা বাজে। আর তোমার দাদাভাই সকাল সকালে গিয়ে বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে এসছে নতুন, যেহেতু জামাই ষষ্ঠী আছে, ওই জন্য। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের দাদাভাই কী কিনে নিয়ে এসছে, চলো দেখো। এই দেখো তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে চলে গেছিলো, বাজার থেকে চলে এসছে। তো বাজার থেকে দেখো যে গোটা কাঁঠাল কিনে নিয়ে চলে এসছে। মোটামুটি খুবই বড় নয়, বিশাল বড় নয়, মিডিয়াম সাইজ, আর খুব বেশি ছোট নয়, মোটামুটি ভালোই নিয়ে এসছে। আর আমাদের 5-6 জনের থেকেও এনাফ, মানে বড় নিয়ে এসছে আর কি। তো চলো রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে আমি আজকে কি রান্না করব, তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আর কী বলো তো, কী রান্না আজকে করব সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টে আর কি একটা জিনিস রান্না করবো। তো দেখো ফার্স্টে চিকেন নিয়ে চলে আসলাম সকালবেলা মর্নিংয়ে। 8:30 তো বাজেই, 8:30 9টা বাজে। তো 8:30 তো সময় চলে গেছে, 9টা বাজে। তো দেখো জিনিসটাগুলো নিয়ে চলে আসি, তোমরা দেখতে থাকো, দেখতে ভালো লাগবে। আর আজকে একটু অন্যরকম, তো নতুন একটা কিছু করছি। আর যেহেতু বাবিন বলছিল যে কদিন ধরে খাবো, তো সেই জন্যই আর কি আজকে এই জিনিসটা বানাচ্ছি। তো থাম্বনেল থেকে বুঝেই গেছে যে কী বানাচ্ছি আর কি, মোমো বানাবো। তো সেই জন্যে তো আজকে ব্রেকফাস্টে মোমোটা বানাবো বলে সব কিছু দেখো রেডি করে নিয়েছি। চিকেনটাও কিমা করে নিয়েছি। তো চপার বোর্ড আছে, যে চপার বোর্ড বলছি, চপারে করে এটা নিয়ে নিয়েছি। আর দেখো অল্প একটু এটাকে আগে মাখিয়ে রাখবো চিকেনটাকে। তো দেখো আগে একটু অল্প মানে পরিমাণ মতো একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আর অল্প পেঁয়াজ রেখে দিলাম। আর দেখো ধনে পাতা অল্প দিয়ে দেবো, ধনে পাতা আর রসুন কালি দেবো। তা পেঁয়াজ কালি যেটা হয় না, পেঁয়াজ কালি থেকে রসুন কালিটা দিয়েছি, তো খেতেও ভালো লাগবে। তো সেই জন্য সবজিগুলো এইগুলো দিলাম সবজি। আর দেখো অল্প পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিচ্ছি একসঙ্গে, এগুলো সব কুচি করা আছে। তো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এখানে কী বলো তো, তোমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করা হয়নি, দেখানো হয়নি, তো আমি তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি। এখানে গাজরটা দিতে ভুলে গেছিলাম, গাজরটা তারপর আবার পরে দিয়েছি, দিয়ে আবার মাখিয়ে আবার রেখে দিয়েছিলাম। তো গাজরটা পরে দিয়েছিলাম। তো এখানে দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দেবো। আর পরিমাণ মতন একটুখানি নুনও দিতে ভুলে গেছিলাম, তো যাই হোক, তো নুন দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা দিয়ে দিয়েছি, কেন মশলাটা দিলে কী বলো তো, সেন্ট ছাড়বে ভালো, আর খেতেও বেশ ভালো লাগবে, সেন্টটা অন্যরকম হয়ে যাবে। তো ওই জন্য এখানে মশলাও দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। আর এর মধ্যে কী বলতো, গাজরও দিয়েছি, অল্প পরিমাণ কুচি গাজর দিয়েছি। আর এখানে হচ্ছে নুনও দিয়েছি, নুন দিয়ে ভালো করে এটাকে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো। তারপর অন্যগুলোর দিকে অন্য কাজগুলো করে নেবো, যেগুলো করার দরকার মোমো করার জন্যে। তো দেখো এটাকে ভালো করে মাখাচ্ছি, যেহেতু না মাখালে হবে না, ওই জন্য ভালো করে মাখিয়ে এই দেখো মাখানো হয়ে গেছে।
তো দেখো এটা ঢাকা দিয়ে রেখেছি আর বাঁধাকপি কুচি রেখে দিয়েছি। আর এইদিকে যে চিকেনটাকে স্যুপ বানানোর জন্য যেটা মানে বানানোর জন্য করছিলাম, তো এটা দেখো চিকেনটা স্যুপ বানানোর জন্য চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তো চিকেনটা এদিকে সিদ্ধ করে রেখে দিলাম। আর এবারে স্যুপের মধ্যে যে সবজিগুলো দেবো, তো সেই জন্য আর কি এগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু বিনস দিয়ে দিচ্ছি, আর বিনসটাকে একটু ভালো করে একটুখানি হালকা করে ভেজে নেবো। খুব বেশি ভাজা করব না, হালকা করে ভাজা করবো যাতে একটু কাঁচা কাঁচা যে ভাবটা থাকে সেই জন্যে। তো বিনস দেখো বিনস দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছে। অল্প একটু বিনস দিয়ে দিচ্ছি, যে যতটুকুনি তুমি স্যুপ মানে যেরকম আমাদের স্যুপ দরকার, তো সেই রকম হিসাবে স্যুপ পরিমাণ হিসাবেই বিনস দিয়েছি। আর দেখো গাজরও কুচি কুচি একটু লম্বা লম্বা করে কেটে দু টুকরো করে নিয়েছি। দেখে বুঝতে পারছো গাজরটা কতটা রকমই কেটেছি, সরু সরু করে গাজর কেটে নিয়েছি। গাজরও দিয়ে দিলাম এখানে। এটা করে একটুখানি ভালো করে হালকা করে ভেজে নেবো। নুন এখন দিইনি, তো নুনটা পরে দেবো। আর খুব একটা এইগুলোকে বেশি বেশি আর কি ভাজা যাবে না, তো অল্প অল্প করে হালকা করে ভাজতে হবে। আর দেখো বাঁধাকপিও দিয়ে দিলাম, বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, অল্প একটু গাজর, অল্প একটু বিনস, আর অল্প একটু বাঁধাকপি। যেহেতু খুব একটা বেশি বাঁধাকপি লাগে না, অল্পতেই বাঁধাকপি তো হয়ে যায়, ওই জন্য খুব একটা না সবজিও কমই নিয়েছি। তো একসঙ্গে অল্প অল্প করে কিন্তু অনেকটাই সবজি এখানে হয়ে গেছে। আর স্যুপটা কিন্তু ভালোই হবে। দেখো এবারে আমি ভাজা মতন হয়ে গেছে, এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেবো, দিয়ে এটাকে একটুখানি ভালো করে পেঁয়াজটাকে একটুখানি হালকা করে ভালো মতন মোটামুটি ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, কারণ যেহেতু বাঁধাকপি আছে সেই জন্য। তো দেখো আদা রসুন একসঙ্গে কুচি এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে দিয়ে দিলাম। এটাকে হালকা করে জাস্ট দিলে পেঁয়াজ আদা রসুনের একটু গন্ধটা একটুখানি চলে যাবে হালকা। তো সবটা একসঙ্গে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি যাতে হয়ে যায়। তো সেই জন্য এবারে দেখো রসুন কাঁটা দিয়ে দিচ্ছি, কেন রসুন কাঁটা দিলে বেশিক্ষণ রাখা যাবে না, তো সেই জন্য রসুন কাঁটা দিয়ে আর এবার মশলাটা দিয়ে দেবো একা করে। দেখো মশলা এবার দিয়ে দেবো, নেড়ে নিলাম একটুখানি, নিয়ে এবার কেন কী বলো তো, তাহলে এই রসুন কাঁটা তাহলে আর থাকবে না, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আর গোলমরিচ দেখো অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প একটু গোলমরিচ, কেন গোলমরিচের ঝালটা খুব ভালো লাগে খেতে, গোলমরিচের ঝালটা একটু অন্যরকম লাগে, তো সেই জন্যে। তো কাঁচা লঙ্কা অল্প একটু দিয়ে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়ে এবার একটুখানি হালকা করে জাস্ট নেড়ে নেব। দিয়ে এবার মশলাটা দেবো, যে চিকেনের যে মশলাটা, স্যুপের যে মশলাটা, তো স্যুপের মশলাটা একটুখানি দিয়ে দেবো। আর এদিকে স্যুপটা দেখো এদিকে রেডি, আমার সবজিগুলো সব রেডি হয়ে গেছে। আর এদিকে স্যুপটা করার জন্য আমার এদিকে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো এগুলো এর মধ্যে সব আমি সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি, কেন খুব একটা বেশি নাড়া যাবে না, তাহলে স্যুপের যে সবজিগুলো থাকবে কাঁচা কাঁচা সেইটা তাহলে আর থাকবে না, সেই জন্য হালকা করে সব মোটামুটি অল্প করে ভেজে নিয়েছি। আর কী বলো তো, মনে হচ্ছে না পুরোটাই ভাজা গেছে এরকম মনে হচ্ছে। দেখো স্যুপটা দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে এবারে। তো এবার এর মধ্যে আস্তে আস্তে দেখো আমি এবারে এর মধ্যে নুন আর একটুখানি দিয়ে দেবো, সাধারণ নুনটা একটু কম হয়েছে, তো নুনটা একটু দিয়ে দেবো। স্যুপটা কিন্তু খুব দারুণ হচ্ছে। ধনে পাতাটা একটু দিয়ে দিলাম, কেন অল্প একটু ধনে পাতা রেখে দিয়েছিলাম। এবারে দেখো স্যুপ বানানোর জন্য যে মশলাটা থাকে, সেই স্যুপের মশলা দিয়ে দিলাম। আর স্যুপের মশলাটা কি দিলে কী বলতো, একটা সেন্ট ছাড়া খুব সুন্দর লাগে, মানে খেতেও একটা টেস্টটা অন্যরকম হয়ে যেতে, কেন স্যুপের মশলা, তো সেই জন্য স্যুপের মশলাটা দিয়ে দিলাম। আর এটা ডিমটা যেহেতু ডিম দেবো, সেই জন্য ডিম দিলে জিনিসটা অন্যরকম টেস্ট হয়ে যায়, তো সেই জন্য এখানে দুটো ডিম দিয়ে দিলাম। আর ডিমটা দিলে খেতে অন্যরকম হয়ে যায়। দেখো অন্যরকম হয়ে গেছে, দুটো ডিম দিয়ে দিয়েছি। কুসুমটা দিলাম না, সাদা অংশটা দিলাম আর কি, কুসুম দিলাম না, কেন কুসুমটা দিলে হলুদ মতন হয়ে থাকবে, সেই জন্য কুসুম দিলাম না, শুধু সাদা অংশটা দিলাম। এবারে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি, তো এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এর মধ্যে, যাতে স্যুপটা একটু গাঢ় মতন টাইপের হয়ে যায়। তো দেখো স্যুপটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছিলাম, 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম, কেন না গুলে রাখলে ডেলা ডেলা পাকিয়ে যায়, তো সেই জন্য আগে ভালো করে জলের মধ্যে আগে গুলে রেখেছেন, যেহেতু স্যুপটা যাতে একটু গাঢ় মতন হয় সেই জন্যে। এটাকে বানিয়ে দেখো হয়ে গেছে আমার স্যুপ বানানো। তো দেখো স্যুপটা কত সুন্দর হয়েছে, বেশ ভালোই হয়েছে কিন্তু স্যুপটা। আর খুব একটা বেশি স্যুপটা মোটা হবে না, পাতলার মধ্যে একটু ঘন মতন থাকবে স্যুপটা, তো সেই জন্যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আর দেখো আর কি বলো তো, এত সুন্দর হয়েছে মানে স্যুপটা, তোমাদেরকে কি বলবো, দারুণ হয়েছে স্যুপটা।
দেখে বুঝতেই পারছো স্যুপটা খুব সুন্দর হয়েছে। তো এবার তারা দেখে বুঝতে পারছে, দেখো স্যুপটা খুব সুন্দর হয়েছে। এবারে হচ্ছে আমি এখানে চলে আসলাম, এবারে লেচিগুলো করে নিচ্ছি, কেন যেহেতু বানাবো যেটা আর কি, মোমো যেটা বানাবো, তো সেই জন্য আর কি লেচিগুলো করে নিচ্ছি। লুচি যে করি, লুচির থেকে একটু ছোট ছোট করে করব, কেন এটা যেহেতু মোমো বানাবো সেই জন্য। লুচিটাতে একটু বড় বড় সাইজ হয় সেই জন্যে। আর দেখো যেভাবে করে মোমোটা, তো এখানে চিকেন যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম চিকেন, তো চিকেনটা এবার পুরটা দিয়ে ভালো করে এটাকে জিনিসটাকে করব। তো এটাকে রেডি করে নিচ্ছি, দেখো রেডি হয়ে গেছে। তো যে কটা রেডি করেছি আগেই আমি এটার মধ্যে দিয়ে, যে ইডলি বানাই, তো ইডলির মধ্যে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার মধ্যেই এটাকে করব। আর এক এক করে দেখো জিনিসগুলো দিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে দিলে কী বলতো, তুলতেও সুবিধা হবে, ওর মধ্যে লেগেও যাবে না, জিনিসটা ভালো হবে। তো এখানে দু রকমভাবে ডিজাইন করেছি। তো এক গোল গোল টাইপের করেছি, আর এখানে হচ্ছে যেরকম মোমো হয় সেরকম করেছি। যতটা যেরকম পারি সেরকমই আর কি মোমোটা বানালাম। দেখো মোমোটার এবার জল আমি দিয়ে দেবো ভাপাতে আর কি, এগুলো রেডি করে নিচ্ছি, এটাকে বসিয়ে দেবো এবারে। আর দেখো বসিয়ে দিয়েছি, দিয়ে আর এটাকে দেখলাম ঠিকঠাক বসছে কিনা, তো সেই জন্য দেখো বসিয়ে আবার হয়ে গেছে। তো দেখো মোমোটা পুরো রেডি, আর বেশ ভালোই হয়েছে। আর পাশে তো যেহেতু আজকে রান্না হবে, মাছের ঝাল করবো, তো সেই জন্য মাছটা ভাজা হচ্ছে, তোমাদের দাদাভাই করছে। আর এদিকে আমাদের মোমোটা রেডি হয়ে গেছে। আরেকবার মোমোটা দেবো, তো সেই জন্য একবার যে কটা হয়ে গেছে তো সে কটা আগে নামিয়ে নিচ্ছে। আর কিন্তু কী বলতো, খুব ভালো হয়েছে মোমোটা। ভেবেছিলাম হয়তো ভালো হবে না, তো দেখলাম ভালোই হয়েছে। এটা নিয়ে আমি দুবার করলাম, তো যাই হোক মোমোটা খুব ভালোই হয়েছে। তো আরেকবার বসিয়ে দেবো মোমোটা, দিলে খাওয়ার মতন মোমো কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো দেখো এবার একা করে দিয়ে দিচ্ছি। আমি গোল গোল এবারে গোল গোল করে করেছি আর কি। তো দেখলাম যে গোল গোল করে করেছি, বেশ ভালোই হয়েছে। খুব একটা বেশি গোল গোল করিনি, মানে দু রকম মিলিয়ে মিশিয়ে আর কি করেছি। আর এটা করলেই হয়ে যাবে মোমোটা। তো অনেক সময় অনেকটাই লাগলো, 10টা বেজে গেছে, লেট হয়ে গেছে অনেকটা, যেহেতু মোমো বানাতে একটু টাইম লাগে, তো সেই জন্যে। আর এই দেখো বসিয়ে দিলাম, এবার এটা ততক্ষণ হোক, আর ওদেরকে এবার আমি খেতে দিয়ে দিই, যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গেছে, তো সেই জন্য 10টা বেজে গেছে, ওই জন্য ওদেরকে স্যুপটা দিয়ে দিচ্ছি, যে ওরা এগুলো তখন খাক, ওটা পরে আমি খাবো। তো সেই জন্য, আর তোমরা যদি খাও তোমরাও চলে আসো, তো তাহলে সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। তো যাই হোক, তো চলো ওদেরকে আগে দিয়ে দিই, দিয়ে তারপর আমরা খাবো। আর দেখো কত সুন্দর হয়েছে স্যুপটা, কিন্তু বেশ ভালোই লাগছে স্যুপটা। আর সব রকম সবজি দিয়ে করলে কিন্তু বেশ ভালোই হয়। ওদেরকে দিয়ে দিই, চলো খেয়ে নিক। আর দেখো সত্যি কিন্তু খুব ভালো হয়েছে মোমোটা, মানে এত সুন্দর হয়েছে, ভালো হয়েছে, নরমও হয়েছে। আর চিকেনটা ভাবছিলাম হয়তো কাঁচা কাঁচা মতন গন্ধ ছড়বে বা কিছুই, কিন্তু না, দেখলাম ভাপালে বেশ ভালোই লাগছে। আর দেখো স্যুপের মধ্যে ওপর দিয়ে একটু লেবু তোমাদের দাদাভাই দিয়ে দিল, লেবুটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায় স্যুপটা খেতে, সেই জন্যে। তো এটা বাবিনকে দিয়ে দিলাম, আর এটা বাবান আর খাবে। এই যে দুজনে খাচ্ছে, খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, বেশ ভালোই হয়েছে খেতে। আর বাবিন তো খুব ভালোবাসে, বাবিন বাইরে বেরোলে খালি বলবে মোমো খাওয়া মোমো খাওয়া, তো ওই জন্য ঘরেই বানালাম। আর কী বলতো, তোমরা ভালো করেই জানো খুব একটা বাইরে আমরা কিনে খাই না, খুবই কম খাই বুঝে শোনে, তো সেই জন্যে। আর এই দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একেবারে চলে আসলাম কাঁঠালটা নিয়ে, যেহেতু ছাড়িয়ে রাখতে হবে, কেন এই গরমে কিন্তু বাইরে রাখা যাবে না, ফ্রিজে তুলে দিতে হবে, তো সেই জন্য দেখো এটাকে ছাড়াচ্ছি। আমি যেরকমভাবে ছাড়াবো সেটা ভাবতে পারিনি, যে কাঁঠাল এইটা নিয়ে আমি দুবার এরকম ছাড়িয়েছি আর কি, গোটা কিনে নিয়ে এসছে দুবার, এইটা নিয়ে দুবার হলো। তো গোটা কোনো সময় তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসে না, ছাড়ানো কিনে নিয়ে আসে, আর গোটা নিয়ে আসে না। আর এটা নিয়ে দুবার গোটা কিনে নিয়ে এসছে। আগে তখন কি বলতো, দিদা ছাড়াতো, গোটা তখন মামারা কী বলতো গোটা কাঁঠাল কিনে নিয়ে এসছে, আর দিদা ছাড়াতো, সেগুলো দেখেছি। গোটাল কাঁঠাল নিয়ে এসে, বড়ো ফ্যামিলি থাকলে তো গোটা কিনে নিয়ে আসে, তখন দিদারাই ছাড়াতো আর কি, আমার দিদা ছাড়াতো। তাই এখন ছাড়াচ্ছি, আমি ছাড়াচ্ছি মনে মনে ভাবছি যে এখন আমি এবারে আমি গোটা কাঁঠাল আর কি ছাড়াচ্ছি। আগে দিদা ছাড়াতো, আর আমি বসে বসে দেখতাম যে কীভাবে ছাড়ায়, কীভাবে এ করে, বসে বসে দেখতাম, যে হাতে তেল মেখে দিদারা ছাড়াতো আর কি।
যাদের ঠাকুমা আছে বাড়িতে, দিদা ঠাকুমা থাকলে যারা করে আর কি বয়স্করা। তো আমার দিদা ছিল, সেই জন্য আমার দিদা করতো আর কি। তো সেইগুলো দেখতাম বসে বসে, দিদা ছাড়াতে বসে বসে দেখতাম, সেটা এখন আমি নিজে করছি। তো যাই হোক, দিদা যদি বেঁচে থাকতো তো দেখলে খুশি হতো হয়তো। তো দেখো আমি এবারে এঁচড়গুলো, এই সরি এঁচড় বলছি, কাঁঠালটাকে সব ছাড়িয়ে, গোটাগুলো ছাড়িয়ে, আর দেখো এই কন্টেনারটা নতুন কিনেছেন, তো ওই কন্টেনারের মধ্যে নিয়ে রেখেছি। কিন্তু কী বলো তো, ফ্রিজে এইগুলো পাতলা মতন বক্সের মধ্যে আর গোল রাখা থেকে এটা বেশ রেখেছি, বেশ সুবিধাই হয়েছে। আর মানে যেহেতু গোলের মধ্যে বেশ লম্বা চ্যাপ্টা মতনটা জিনিস, তো কন্টেনারটা বেশ ভালোই হয়েছে। পুরো দেখো কটা খেয়ে তারপর বাদবাকি এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো, যেহেতু জামাই ষষ্ঠীর দিনকে দরকার। তো ওই জন্য তুলে একবারে গুছিয়ে এটাকে রেখে দেবো এই দুটো। আর যখন ইচ্ছা হবে তখন খাওয়া হবে, তা বাদবাকি সব থেকেই যাবে। এই দুটো কন্টেনার ওই জন্য রাখা হলো, একটা কন্টেনার পুরো থাকবে আর একটা কন্টেনার নিয়ে নিয়ে খাওয়া হবে, তো সেই জন্যে। আর এই কটা রেখে দিলাম, বাবিন ঘুম থেকে উঠলে খাবে আর কি। আর দেখো দুটো কন্টেনার আমি এখানে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর কী বলতো, সত্যি কথা ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশ সুবিধাই হয়। এরকমভাবে গুছিয়ে জিনিস রাখলে, তো পাশে দুধের জায়গাটা রাখা ছিল সরিয়ে, তারপর আমি এটাকে এক হাত দিয়ে রাখতে পারছিলাম না, তো সেই জন্য এটাকে সরিয়ে তারপর রাখলাম। তোমাদের সামনে চলে আসলাম একদম খাওয়া দাওয়া করে। আর তোমাদের দাদাভাই কাঁঠাল নিয়ে এসেছিলো, সেই কাঁঠালটা সত্যি খুবই ভালো খেতে, প্রচণ্ড ভালো খেতে। আর তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে। আর এতটা খাজা, তোমাদেরকে কী বলবো, ভীষণ খাজা, কী বলবো, কাঁটাটা ভীষণ মানে খাজা। মানে এর আগে তোমাদের দাদাভাই ওই পুরনো করে নিয়ে এসেছিলো, সেখানে কিন্তু প্রচণ্ড মানে খুবই খাজা ছিল, খুব ভালো ছিল। আর এখানেও এসেছি, এখানেও এই গোটা কাঁঠাল কিনেছি, গোটা কাঁঠালে ভীষণ খাজা। আর আমি এখন বসে আছি নিচে, বিছনা করা আছে, তো এটা পরে বলছি তোমাদেরকে। তো তোমরা আগেই দেখে নিয়েছো একটুখানি ক্লিপ, তো কোথায় গেছিলাম ফার্স্টে, তো দেখে নিয়েছো ফার্স্টেই, তো কোথায় গেছিলাম, তো সেই জন্যে কোনো ঘটনাটা বলছি। আমি বড় ঘরে বসে আছি, আর এটা জিনিসটা পরে বলছি। আর এটা আমি নিচে এখন বসে আছি, তো এই ঘরে আগে খাট ছিল, খাটটাকে সরিয়ে দিয়েছি, এখন পরে আসি, আগে তোমাদেরকে জিনিসটা দেখিয়ে নিই তারপরে। আর যে কাঁটাটা তোমাদেরকে বলছিলাম, মানে কাঁটাটা সত্যি খুব ভালো খেতে, আর মানে এত মিষ্টি, পুরো মন ভরে গেছে একদম কাঁটাটা খেতে। মানে কাঁঠাল খেয়ে ভীষণ মন ভরে গেছে, তোমাদেরকে কী বলবো, মানে বলার ভাষা নেই। আর জানলা দিয়ে প্রচুর হাওয়া আসছে, পর্দা উঠছে, বুঝতে পারছো, পর্দাটা উঠছে, ভীষণ হাওয়া। তো চলো আগে দেখিনি। আর সত্যি কথা কী বলতো, মনটা আমার পুরো ভরে গেছে খেয়ে, সবারই খেয়ে মন ভরে গেছে। কাঁটাটা এতটাই ভালো খেতে, সত্যি খুব ভালো খেতে। মানে আগে থেকে কিনে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, যেহেতু জামাই ষষ্ঠী, তো কিছু কিছু ফল আগে থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আজকে রবিবার, তোমাদেরকে বলছি আজকে রবিবার, তো রবিবারে আজকে কিছু কিছু বাজার করে নিয়ে এসে, যেহেতু দাম কেন কাল থেকেই মোটামুটি আজকের যে দাম কালকে 5 টাকা বেড়ে যাবে, আবার মঙ্গলবার দিনকে আরও 5 টাকা বাড়বে, তারপর যেদিনকে জামা ষষ্ঠী সেদিনকে আরও দাম বেড়ে যাবে, তাহলে সেখানে গিয়ে দাঁড়াচ্ছে অনেক টাকা। যার জন্য আগে থেকে কিছু কিছু বাজার করে রাখা হয়েছে, যেহেতু যাতে না একটু কমে পাই, দাম বেশিতে যাতে না কিনতে হয় সেই জন্য। তো চলো আগে যেটা হচ্ছে কিনেছি আমার মায়ের জন্য শাড়ি, তো আমার মায়ের জন্য শাড়ি কিনেছি। আর ব্লাউজটা দেখো, খুব খুব সুন্দর ব্লাউজ, জানি না বুঝতে পারছো কিনা, ব্লাউজটা না সত্যি খুব সুন্দর ব্লাউজটা, মানে ব্লাউজটা ভালো, মানে জানি না তোমরা বুঝতে পারছো কিনা, লাইটটা বুঝতে পারছো, এই যে লাইটটা একটু নিয়েছি না, লাইটটা দেখো, ব্লাউজটা সত্যি খুব গোল্ডেন কালার, খুব সুন্দর ব্লাউজটা, মানে ভালো লাগছে ব্লাউজটা। আর মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছি, ঢাকার শাড়ি নিয়ে এসেছি, ঢাকার শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচলটা, আর এটা ভিতরে খোলটা আর কি, এটা ভিতরে খোল, সত্যি খুব সুন্দর, মানে কালারটা এত সুন্দর, আমারও খুব ভালো লেগেছে শাড়িটা। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো, তাহলে তখন আমি ঠিকঠাক তোমাদের দাদাভাই আমরা মানে দুটো মিলে ঠিকঠাক পছন্দ করেছি। তো আমার মাকে মনে হয় তোমরা দেখেছো এর আগে অনেক ভিডিওতে, তো মাকে খুব একটা আসে না সেই জন্য, তো আমার সত্যি আসে দেখতে পাবে, দেখেছো তোমরা আগে। তো দেখো সাইডে এরকম কালার, যেটা কালারটা দেখছো ঠিকঠাকই কালার দেখছো, দেখো কালারটা ঠিকঠাকই দেখছো, এটা ভিতরটা, এটা পুরো ভিতরটা, আর এটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর। আমি গায়ে ফেলেছি, দেখো এরকম লাগছে, তো আমার মাকে কেমন লাগবে আর শাড়িটা কেমন হয়েছে সেটা তোমরা বলো, মানে আমার মাকে পরলে কেমন লাগবে সেটা তোমরা বলো। শাড়িটা সত্যি কিন্তু খুব সুন্দর শাড়িটা। একটা শাড়ি দেখেছিলাম, যে আমরা এই কী বলে কাঠ বেনারসি যে শাড়ি বলে, কাঠ বেনারসি শাড়িটা দেখেছি, আর দামটা বেশি, দামটা অনেকটাই দাম, কিন্তু দামের জন্য না, কিন্তু আমার ঠিক মানে সেরকম লাগছিল না, যার জন্য এই শাড়িটা আর কি নিয়েছি। এমনিতে মাকে দামিদের এবছরে ভেবেছি যে প্রত্যেক বছরই করি, তো
সামনের বছরে মানে এই বছরই আর কি ভাবছি যে একটা একটু দাম দিয়ে মাকে দাম বেরোচ্ছে শাড়িটা দেবো, তো আর একটু দাম দিয়ে কিনবো, মানে দাম দিয়ে কিনলে কী করতে জিনিসটা ভালো হয়, তো সেই জন্য। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটাও মোটামুটি আছে, তো দামটা আর বললাম না। তো যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, আর শাড়িটা অবশ্যই কেমন হয়েছে সেটা তোমরা বলো, শাড়িটা কেমন হয়েছে। আর আমি তো পছন্দ করে কিনেছি, তোমার দাদাভাই পছন্দ করে কিনেছে। তো এই শাড়িটা গোল্ডেন না, এর মধ্যে এই যে গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে, এইসব গোল্ডেন কালারে, তারপর এই যে গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে, তো এইখানে এই ব্লাউজটা নিয়েছি। তো কেমন লাগছে সেটা তোমরা বলো, ব্লাউজ আর বলে শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য সত্যি কথা পছন্দ হয়নি, দেখছিলাম তো ঠিক পছন্দ করে উঠতে পারছি না যে কীরকম টাইপের শাড়ি, তাই সরি তোমার দাদাভাইকে পছন্দ করতে পারছি না, আমিও পছন্দ করতে পারছি না যে কী টাইপের নেবো। আর সত্যি কথা কী বলতো, পাজামা পাঞ্জাবি নিয়ে কোনো লাভ নেই, যেটা রেগুলার ইউজ করবে, ব্যবহার করবে, প্যান্ট জামা করবে, যেটা কমফোর্টেবল সেটাই ভালো। তো ফালতু মানে পাঞ্জাবি নিয়ে কোনো লাভ নেই, তো ওই জন্য পাজামা পাঞ্জাবি নিয়ে নিই। তো 2 বছর আগে পাজামা পাঞ্জাবি নিয়েছি, সেটা পরেই আছে, তোমরা একবার দেখেছো। আর জামা ষষ্ঠীতেও দেখেছো যে পরেছিল, কিন্তু তারপরে আর পরা হয়নি, আর তার মাঝেও কিন্তু একটু সমস্যা ছিল, সেই জন্য জামা ষষ্ঠী করেছে, মা করেছে জামা ষষ্ঠী প্রতি বছরই করে, কিন্তু সেরকমভাবে করা হয়নি। তো এবছরে আমার একটু ভালো করেই হচ্ছে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, জামা ষষ্ঠী স্পেশাল হচ্ছে আমাদের নতুন করে আবার একটা খাট আসছে আর কি, তো সেই জন্য আর কি তোমাদেরকে বলি, যেটা বলি খাট আসছে, তো নতুন খাট নিচ্ছি, যেহেতু ঘরেতে নিতে খাট দরকার, তো আবার নতুন করে আর কি জামা ষষ্ঠীতেই আমার মা গিফট করছে, খাট নিচ্ছে আর কি গিফট। তো সেই জন্য আর কি নতুন খাট আসবে, সেটা তোমরা দেখেই নিয়েছো, সেটা বললাম যে আগেটা দেখিনি বলবো, তো সেটা তোমাদের বলছি। তো এই বড় ঘরের খাটটা ছিল, খাটটা খুলে সেটা ছোটো ঘরে শিফট করে দিয়েছি। এটা আজকের করেছি, আজকে রবিবার, তো আজকে এখন ছুটি আছে, তো করিনি। আর খাটটা যেহেতু কালকে আসবে, খাটটা সেটা তোমাদেরকে পরে দেখাবো, খাটটা যখন আসবে, তো ওটা পরের ব্লগে দেখতে পাবে। তো খাটটা আসবে, ওটা পরে আর কি ব্লগে দেখতে পাবে। তো আজকের এটা আর কি করলাম, এটাকে জায়গাটাকে ক্লিন করলাম, যে এই ঘরে যে খাটটা ছিল ওইটা বড় ঘর, তো ওই বড় ঘর থেকে ছোটো ঘরে খাটটা শিফট করলাম, ওটা ওই ঘরে থাকবে। আর এই ঘরে নতুন খাটটা পাতবো, যেহেতু ওটা একদম বড় খাট, আর ওটা একটু ছোটো খাট, তো সেই জন্য আর কি ছোটো খাটটা বড় ঘরে ছোটো ঘরে পাঠিয়ে দিলাম। আর যেটা আছে সেটা প্রচণ্ড বড় খাট, মানে 6-7 খাট, তো সেই জন্য এই ঘরে পাতবো। তো ওই জন্য এই ঘরে খাটটা ওই ঘরে শিফট করলাম। আর কী বলতো, যেহেতু খাট এসে আজ মানে জামা ষষ্ঠী আমাদের কাছে স্পেশাল হচ্ছে, নতুন করে আবার একটা খাট কেনা হলো জামা ষষ্ঠী গিফট, এটা আর কি। তো জামা কাপড় দিচ্ছে, তো মা জামা কাপড় কিনতে বলেছে, তো কিনবো, তো সেটা আজকে আর হবে না, কারণ আজকে বিশাল খাটিয়ে গেছে, তো আজকে করবো, সেটা কালকে করবো। তো কালকে সোমবার, কালকে যাবো। তো এই কালকে যে খাট আসবে, তারপর আরও অনেক কিছু কাজ আছে, তো সেইগুলো পরের ব্লগে দেখতে পাবে, ঠিক আছে, পরের ব্লগে দেখতে পাবে। তো আজকের এই পর্যন্ত। তো তোমাদেরকে লাস্ট আরেকবার দেখিয়ে দেবো যে এই ঘরের খাট ছোটো ঘরে করেছি, আর এই ঘরে নতুন খাট আসবে, এখন আসেনি, সেটা পরে আচ্ছা। তো তোমাদেরকে এটা পরে দেখিয়ে দেবো যে এই ঘরের খাটটা ওই ঘরে করেছি, সেটা তোমাদের পরে দেখাবো। আর জিনিসপত্র যেহেতু প্রচণ্ড এলোমেলো হয়ে গেছে, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, এই ঘর থেকে খাট ওই ঘরে নিয়ে গেছি, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, বেশি বক করবো না। তো চলো এখন আমি রাখি। তো আজকের এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাই খুব ভালো করে জামা ষষ্ঠী কাটিও, ঠিক আছে, তো আমিও কাটাবো, তো তোমরাও খুব ভালো করে জামা ষষ্ঠী কাটিও, ভালো লাগে। আর আমারও তো ভালো লাগবে, তো আমার তো অবশ্যই ভালো লাগছে, কেন যেহেতু নতুন খাট আসবে, তো সেই জন্যে। আর খাটের সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটাও হয়তো দেখে বুঝতে পেরেছো, যে খাটের সঙ্গে আরেকটা নতুন একটা কিছু আসবে, তো সেটা তোমরা দেখেই যে ফার্স্টে দেখে নিয়েছো, কিছু শুরুতেই কিছুতে মানে আছে আর কি। যাই হোক, তো চলো পুরোটা ব্যাপারটা পরে বুঝতে পারবে, পুরো ক্লিন যখন পরে ভিডিওটা দেখতে পাবে তখন। তো যাই হোক, এখন আপাতত রাখি। আর আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে, চলো টাটা। আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই ঘরে খাট ওই ঘরে করে দিচ্ছি, ছোটো ঘরে, ঠিক আছে, চল এখন রাখি, দেখে নাও। আর এই যে বড় ঘরে খাটটা ছিল, সেটা ছোটো ঘরে করে দিয়েছি, সেটা বুঝতেই পারছো, কারণ এই ঘরে যেহেতু ঠাকুর রাখা রয়েছে, আর বিছনাটা আগে নিচে ছিল, মেঝের মধ্যে বিছানা করে রেখে দিয়েছিলাম, তো এখন সেরকমভাবে ঠিকঠাক করে গোছানো নেই, টোটালটা পরে গোছানো হবে ঠিকঠাক, অল্পর মধ্যে গুছিয়ে রেখেছি। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো সেটা সবাই কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জামাই ষষ্ঠী খুব ভালো।